নমস্কার বন্ধুরা, আমি আবারও চলে আসলাম এক দারুণ স্বাদের রেসিপি নিয়ে। তোমরা সবাই দেখতে থাকো। এখানে হাফ লিটার দুধ দিয়েছি, দুধটা ছানা কেটে গেছে। আমি সেটা দিয়ে একটা জিনিস বানাচ্ছি, আপনারা দেখতে থাকুন। ছানাটা কেটে গেছে, আমি এখন ঢেলে নেব। এই ছাঁকনিতে ছেঁকে নেব আমি। এইখানে দিয়ে দিলাম 50-এর মতন চিনি, আর দিয়ে দিলাম 2টো এলাচ মুখ ফাটিয়ে। আর এখানে আমার ছানাটা হয়ে গেছে ছাঁকা, ভালো করে 2-3 বার করে ধুয়ে ছেঁকে নিয়েছি। এবার আমি এটা হাতের সাহায্যে খুব ভালো করে মথে নেব। এখানে আমি 2 চামচের মতন কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, এটার সঙ্গেও আমি ভালো করে মেখে নেব। এই যে জলটা ফুটেছে, এই যে আমার মিষ্টির বলগুলো হয়ে গেছে। আমি এবার একে একে সব মিষ্টির শিরাতে ছেড়ে দেবো। এই যে সব দিয়ে দিচ্ছি, সব কটা গোলাই দিয়ে দেবো। দিয়ে এখন 5 থেকে 15 থেকে 20 মিনিট ফোটাবো, দেখতে থাকুন। এই যে সব কটা বল দিয়ে দিয়েছি, এবার আমি ঢেকে দেব। একদম লো সিমে দিয়ে দিয়েছি, ফুটতে থাকুক 10 থেকে 15-20 মিনিট। তারপরে আবার ঘুরে আসব। আবারও আমি ফিরে চলে আসলাম 20 মিনিট পরে। আমি দেখি একটু কেমন হয়েছে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন। আমি গ্যাসটা অফ করে দিলাম। মাত্র 500 দুধ দিয়ে ছানা কেটে আমি রসগোল্লা বানিয়ে ফেলেছি। এই যে দেখুন। এই যে দেখুন পুরোপুরি রসগোল্লাগুলো হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এই যে দেখুন কত সফট হয়েছে, দেখুন। এই যে কত সুন্দর হয়েছে, এই যে দেখুন। আমি একটা ভেঙে দেখাচ্ছি। এই যে কত সুন্দর হয়েছে। কার কার ভালো লাগলো শেয়ার, কমেন্ট, লাইক করবে। এর থেকে ভালো ভালো কিছু বানাতে পারি কিনা চেষ্টা করব। আজকের রেসিপি এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরের রেসিপিতে ঘুরে আসবো।